না ভোটের ব্যাপারে আমরা এই প্রস্তাব কখনো করি নাই। আপনারা জানেন এটা ১/১১ সরকারের সময়ে এটা একটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু নিয়ম হলো যে যখন নির্বাচিত সরকার থাকে না বা ইন বিটুইন টু পার্লামেন্ট সেশনস, রাষ্ট্রপতি অধ্যাদেশ করে আইন করতে পারে। সেরকম করে আইন করা হয়েছিল না ভোটের বিধান, এবং একমাত্র ২০০৮ সালের নির্বাচনে এই না ভোটের বিধানটা কার্যকর ছিল। কিন্তু আপনারা জানেন যে না ভোট খুব একটা পড়ে না আমাদের দেশে। এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় নাই, এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হয়েছিল। এবং আপনারা জানেন যে এরপরে ২০০৯ যারা দায়িত্ব নিলেন তারা ১ মাসের মধ্যে ওই অধ্যাদেশগুলি অনুমোদন করার কথা ছিল, তারা অনুমোদন করতে যায় এই না ভোটের বিধানটা তারা অনুমোদন করেন নাই, ফলে এটা আইনে পরিণত হয় নাই। এখন যেটা প্রস্তাব করা হচ্ছে এটা আবার একটা নতুন প্রস্তাব, এবং এটা আমাদের প্রস্তাব না। তা যারা প্রস্তাব করেছেন এই ব্যাপারে তাদের যদি জিজ্ঞাসা করেন তাহলে ভালো হয়। আমরা তো বিষয়টা বিবেচনায় আসি না এখন আমাদের কাছে। যদি নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আরপিওতে, তারা আমাদেরকে জানাবে, জানালে আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেব। এটা আপনার ব্যক্তিগত মতামত আমি দিতে পারবো না। শঙ্কার বিষয়ে যারা বলতেছে যে ফেব্রুয়ারিতে হবে না, সবাই রাজনীতি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, তারা যদি মনে করেন আর কি যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে, আর যদি বলেন হবে না, সে তো ভিন্ন কথা আর কি। কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা, এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমার মনে হয় তাকে জিজ্ঞেস করলে ভালো হবে। আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই। আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকব, এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয় নাই। নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয় নাই ভাই। আসন নিয়ে আলোচনা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পরে, এখনই এটা নিয়ে আলোচনার কোনো অবকাশ নাই।